আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে আমরা টেলনেট ব্যবহার করে এটা ডিফারেন্ট সেগমেন্টে থাকা লেয়ার টু সুইচকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি ফ্রম স্ক্র্যাচ জিনিসটা শুরু করবো একেবারে বিগিনার লেভেল থেকে। দেখুন আমি এখানে একটি সুইচ নিচ্ছি, এটার নাম দিচ্ছি সুইচ ওয়ান। আরেকটি সুইচ নিচ্ছি, এটা হচ্ছে সুইচ টু। ওকে, এখন আমরা চাচ্ছি আমাদের এই দুইটা নেটওয়ার্ককে ইন্টারকানেক্ট করার জন্য যেহেতু একটি লেয়ার থ্রি ডিভাইস লাগবে, তো আমরা একটি রাউটার ব্যবহার করব। একটি রাউটার নিয়ে আসলাম। 01 রাউটারের সাথে কানেক্টেড, ওর গিগাবিট 01ও রাউটারের সাথে কানেক্টেড। তো দুইটা সেপারেট নেটওয়ার্ক। তো আমরা এই সুইচ ওয়ানকে টেলনেট দিয়ে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেম এবং ডিফারেন্ট নেটওয়ার্ক থাকে। এটা এই সুইচের ভার্চুয়াল আইপি হিসেবে আমরা অ্যাক্সেস করব, যেটাকে বলে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস বা এসভিআই। আমাদের টিউটোরিয়ালটার নাম হচ্ছে ইউজিং টেলনেট ফ্রম ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্ট। তো আমরা জানি ফার্স্ট টাইম কোনো ডিভাইসকে কনফিগার করতে হলে ওর সাথে একটি ডিভাইসকে কনসোল কেবল দিয়ে কানেক্ট করে করতে হয়। তো সেই কাজটি আমরা করব। ফাইলটিকে সেভ করে দিচ্ছি। টেলনেট লেয়ার টু সুইচ ফ্রম ডিফারেন্ট নেটওয়ার্ক নামে এই ফাইলটিকে আমি সেভ করে নিলাম, এই প্যাকেট ট্রেসার ফাইলটিকে। তো আমার এখন কাজ হচ্ছে এটি কনসোল কেবল দিয়ে কানেক্ট করা RS-23 পোর্ট এপিসি, মানে রিকমেন্ডেড সিরিয়াল 232 সিরিয়াল পোর্ট, এই সুইচের কনসোল পোর্টের সাহায্যে আমরা এটিকে কনফিগার করব। আর পরবর্তীতে আমার এখানে আমি দুইটা পিসি কানেক্ট করে রাখবো, যেগুলো থেকে আমি টেলনেট করে ইউজ করতে পারবো। তো আমি স্টেপ বাই স্টেপ শুরু করি। ইথারনেট থেকে ইথারনেট, ফার্স্ট ইথারনেট টু এটা ইথারনেট, যেটি এই পিসিতে ডাউনলিঙ্ক পোর্টগুলোতে কানেক্ট করছি। এই সুইচে 24টি ফার্স্ট ইথারনেট পোর্ট রয়েছে ডাউনলিঙ্কের জন্য এবং 2টি গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে আপলিঙ্কের জন্য। সেম ওয়েতে এই পিসিটাকেও কানেক্ট করবো ইথারনেট পোর্টের সাহায্যে সুইচের। তো এই সুইচগুলি যেহেতু এই নেটওয়ার্কের আন্ডারে 10 নেটওয়ার্কের আন্ডারে, এই ডিভাইসগুলিকে আমার আইপি দিতে হবে। তো আমি এই সুইচটিকে আপাতত চাচ্ছি না, লাগলে আমরা করে নিতে পারবো। আপনারা যারা টিউটোরিয়ালটা দেখবেন আপনারা নিজেরাও এটা প্র্যাকটিস করতে পারবেন সেকেন্ড সুইচে করে। আমি ফার্স্ট সুইচটা করে দেখাই দিব এই টিউটোরিয়ালে, সেকেন্ড আপনাদের এক্সারসাইজের জন্য আমি রেখে দিচ্ছি। তো পিসিগুলোতে আমি আইপি দিচ্ছি।
আমি 192.168.1.3 থেকে আইপিএস শুরু করছি, স্ট্যাটিক্যালি করছি, যেহেতু আমার ডিএসসিপি সার্ভার এই মুহূর্তে কনফিগার করা নেই। এটি আমার গেটওয়ে আইপি। ধরে নিচ্ছি আমার রাউটার আইটি আমার গেটওয়ে আইপি, এই ক্ষেত্রে ধরে নিচ্ছি, জাস্ট ফর দ্য ল্যাব। রিয়েল ওয়ার্ল্ড এটি সেম অথবা ভিন্ন হতে পারে। পিসিটা টাইপে দিলাম। তাহলে আমরা এখানে একটি ল্যান তৈরি করে ফেললাম এই দুইটা পিসির মধ্যে একটা সুইচের মাধ্যমে। সেম ওয়েতে আমার এইখানের পিসি গুলাতেও কাজ করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলি লিখে দিচ্ছি, যাতে আপনারা ইজিলি ধরতে পারেন যে কোনটা কি। ফ্রি ফাইলগুলি সেভ করে নিব আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে। ডিভাইসগুলিতে আইপি দিতে হবে। আর যে কমান্ডগুলি আমি রাউটার বা সুইচে দিব, এগুলি সেভ করার জন্য আমি একটি নোটপ্যাডের ফাইল ওপেন করে রাখছি, সেগুলি আমি সেভ করে রাখবো। পরবর্তীতে এগুলি আমি চেষ্টা করব আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা সেগুলি থেকে ইজিলি প্র্যাকটিস করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেটওয়ার্ক ওয়ানের পিসিগুলিতে আইপি দিচ্ছি, ফার্স্ট নেটওয়ার্ক টুগুলি দিয়ে নিয়েছি। এখন ওয়ানের পিসিগুলিতে আইপি আমি অ্যাসাইন করে নিচ্ছি ম্যানুয়ালি, স্ট্যাটিক্যালি। এখানে গেটওয়ে আইপি যেটা দিচ্ছি, এটা আমার রাউটারের আইপি, মানে রাউটারের যে ইন্টারফেসের সাথে আমি আলটিমেটলি আমার সুইচ হয়ে কানেক্টেড, যার মাধ্যমে আমি এই নেটওয়ার্ক সেগমেন্ট থেকে বের হয়ে ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট হতে পারবো। তো আমার এন ডিভাইসগুলোতে আইপি অ্যাসাইন শেষ। এই ডিভাইসটা থেকে আমি সুইচটাকে কনফিগার করব। ডিভাইসটিতে আইপি অ্যাসাইন করে রাখছি। লক্ষণীয়, এই পিসিটা কিন্তু ডাইরেক্টলি আমার সুইচের সাথে কনসোল পোর্ট দিয়ে কানেক্টেড, যার মাধ্যমে আমি সরাসরি আমার ফিজিক্যাল অ্যাক্সেস ওই সুইচে, ওই পিসির মাধ্যমে এবং টার্মিনাল ইমুলেশন প্রোগ্রামের মাধ্যমে আমি ওই পিসিটি থেকে এই সুইচটিকে সরাসরি কনফিগার করতে পারবো। রিয়েল ওয়ার্ল্ডে ঠিক যেভাবে কনসোল কেবল দিয়ে করে, ঠিক সেটি বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই পিসিটা সাথে ডাইরেক্টলি কনসোল কেবল দিয়ে কানেক্ট করে দেখিয়েছি। এন ডিভাইসগুলোতে আইপি অ্যাসাইন করে ফেললাম। আপনি এন ডিভাইসগুলোর উপরে মাউসের কার্সর রাখলেই দেখতে পারবেন আইপি কত, দেখছেন? করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আইপিটি দেখা যাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথেই এটি ক্লিক করতে হচ্ছে না, জাস্ট মাউস ওভার করলেই আইপিটা এবং সাবনেট মাস্ক আদার ইনফরমেশন শো করছে। তো আমাদের এখন কাজ হচ্ছে এই এনডিভাইস কনফিগার শেষ। আমাদের রাউটারটিকেও আমরা কনফিগার করে নিচ্ছি। তো আমাদের নেটওয়ার্ক ওয়ানের সাথে কানেক্টেড হচ্ছে এই রাউটারে গিগাবিট ইথারনেট 0/0/0 ইন্টারফেস, আর নেটওয়ার্ক টুর সাথে কানেক্টেড হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/1 ইন্টারফেস। এটি একটি সিসকো আইএসআর সিরিজের 4331 মডেলের রাউটার। তো সেম ওয়েতে আমাদের ওই রাউটার কনফিগারের জন্য কনসোল কিবোর্ডের সাহায্যে করতে হবে। টার্মিনালে গেলাম,
যেহেতু আমরা টার্মিনাল এমুলেশন প্রোগ্রামের সাহায্যে কনসোল পোর্টের সাথে কানেক্টেড হয়ে রাউটারটিকে আমরা কনফিগার করব। আমার কিছু ভুল আছে, যার জন্য এটা কিন্তু লাল হয়ে রয়েছে, এটা কিন্তু কানেক্টেড হয়নি ঠিক মতো মনে হচ্ছে। আমি আবার ট্রাই করে দেখি, রিট্রাই করে দেখি। আদারওয়াইজ আমাকে কেবলটা ডিসকানেক্ট করে রিকানেক্ট করে ট্রাই করতে হবে। দেখুন কিছুই আসেনি, তাহলে কোথাও প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আমি যেটা করবো, কেবলটা ডিসকানেক্ট করার জন্য সিসকো প্যাকেট ট্রেসারে আমি আমার কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপার পরে এই রাউটার এবং এই ল্যাপটপের মাঝখানে যে কেবলটা, ওখানে একটা ক্লিক করবো, এটা ডিলিট হয়ে গেছে। এখন এই ডিলিট অপশন থেকে বের হওয়ার জন্য আমি আমার কিবোর্ড থেকে এসকেপ বা ইএসসি বাটনে চাপবো। আমি নতুন করে আবার কনসোল কেবল নিচ্ছি, এটা যাবে RS232 সিরিয়াল পোর্টে ল্যাপটপে, আর রাউটারের কনসোল পোর্টে বাকি এন্ডটা যাবে, মানে আদার এন্ডটা যাবে। আচ্ছা, কি হলো? এবার কানেক্টেড হয়ে গেছে, তা আশা করি আমরা কনফিগারেশন শুরু করতে পারবো। টার্মিনাল, আমরা প্রিভিয়াস এক্সিকিউশন মোড থেকে এনেবল কমান্ডের মাধ্যমে আমরা প্রথমে ছিলাম হচ্ছে যখন ইজ গ্রেটার দ্যান সাইন ছিলাম ইউজার এক্সিকিউশন মোডে, সেখান থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য এনেবল বা সংক্ষেপে ইএন কমান্ডটা দিলাম। তাই গ্লোবাল কনফিগারেশন মোডে যে আমাদের বাদ বাকি কাজগুলি করতে হবে, সেজন্য কনফিগার টার্মিনাল লিখলাম। দেখুন কনফিগ লেখা আসছে, দেন আসছে আমার হোস্ট নেম চেঞ্জ করতে হবে। হোস্ট নেম দিলাম হচ্ছে কোর রাউটার। সেকেন্ড কাজ হচ্ছে এই রাউটারের ইন্টারফেসগুলিতে আইপিএসএন করতে হবে। আমি এই রাউটারে দুইটা ইন্টারফেস কনফিগার করব। 0/0/0 থেকে শুরু করছি। তো দেখুন আমার এই 0/0/0 ইন্টারফেসটি কানেক্টেড হচ্ছে নেটওয়ার্ক 1 এর সাথে, আর 0/0/1 কানেক্টেড হচ্ছে নেটওয়ার্ক 2 এর সাথে। রাউটার ইন্টারফেসগুলো বাই ডিফল্ট শাটডাউন অবস্থায় থাকে এবং ম্যানুয়ালি নো শাটডাউন কমান্ডেই এগুলিকে অ্যাক্টিভ করতে হয়, আদারওয়াইজ এগুলি কিন্তু ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকে। বর্তমানে আমি ইন্টারফেস কনফিগারেশন মোডে আছি, এখান থেকে এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে যাব, যেহেতু আমার আইপিএসএন এবং ইন্টারফেস আপ করা হয়ে গেছে। সেকেন্ড কাজ হচ্ছে সেকেন্ড ইন্টারফেসটাতে আইপিএসএন করা এবং ইন্টারফেসটিকে আপ করা। ইন্টারফেসটা আপ হয়ে গেছে, আবার আমি এক্সিট কমান্ড দিয়ে ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হয়ে যাব। এখন আমার কাজ হচ্ছে এই রাউটারটিতে কোনো একটা রাউটিং প্রোটোকল কনফিগার করা, এটা ডাইনামিক আর স্ট্যাটিক, যাতে করে এই দুইটা নেটওয়ার্ককে আমি ইন্টারকানেক্ট করতে পারি। রাউটিং টেবিলে যদি কোনো রাউটিং প্রোটোকল না দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটা নেটওয়ার্ক অটোমেটিক্যালি ইন্টারকানেক্ট হবে না। আমি খুব ইজিয়েস্ট রাউটিং প্রোটোকল, ডাইনামিক রাউটিং প্রোটোকল রাউটার রিপ ব্যবহার করছি, যেটা অনলি ক্লাসফুল রিপের ক্লাস ভার্সন 1 ব্যবহার করছি, যেটা লিগেসি ভার্সন, শুধুমাত্র ক্লাসফুল নেটওয়ার্ক যেটা সাপোর্ট করে। আমার কনফিগারেশন শেষ। ডব্লিউআর বা রাইট মেমোরি কমাতে কনফিগারেশনটা আমার ভিএরএম থেকে এনভিএম এ সেভ করে দিব, অর্থাৎ আমার ভোলাটাইল র্যাম থেকে নন ভোলাটাইল র্যামে সেভ করে দিব, অর্থাৎ আমার ফ্ল্যাশ মেমোরিতে সেভ করবো আমার র্যাম থেকে। তাহলে আপনার এই জিনিসগুলো আমি একটু কপি করে রাখছি নোট আকারে, যাতে আমি পরবর্তীতে চেক করতে পারি যে কি কি করেছিলাম। তো রাউটার কনফিগার হয়ে গেল। দেখুন সবগুলো ইন্টারফেস আপ অবস্থায় আছে। এখন আমার সুইচটাকে কনফিগার করতে হবে, যাতে আমি রিমোটলি এটাকে অ্যাক্সেস করতে পারি। সুইচ 1টা আমি এলেভে দেখিয়ে দিচ্ছি, সুইচ 2টা আমি দেখাচ্ছি না, বাট সেটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সবাই পারবেন। আমি খুব ইজিয়েস্ট ওয়েতে এবং কুইকেস্ট ওয়েতে দেখাচ্ছি। সুইচটিতে আমি অ্যাক্সেস করলাম কনসোল পোর্টের সাহায্যে।
সুইচের হোস্ট নেমটা চেঞ্জ করে নিব। আমার সুইচটি রাউটারের যে ইন্টারফেসের সাথে কানেক্টেড ওই ইন্টারফেসের আইপিটা এখানে অ্যাড করে দিব আমার গেটওয়ে হিসেবে। সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি, যেহেতু কোনো এরর মেসেজ আসেনি। সেকেন্ড কাজ হচ্ছে আমার এটিতে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাসাইন করা। আমি চাইছি পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হোক হ্যাশ অ্যালগরিদমে, যার জন্য আমি সিক্রেট কমান্ডে দিচ্ছি পাসওয়ার্ড কমান্ডের বদলে। তাহলে আমি টেলনেটের জন্য ইউজার নেম পাসওয়ার্ড অ্যাসাইন করে ফেললাম। এখন আমার এই সুইচের ইউজার এক্সিকিউশন মোড থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢোকার জন্য একটি পাসওয়ার্ড অ্যাসাইন করতে হবে। সেটিও আমরা করে ফেললাম। সেকেন্ড আমাদের কাজ হচ্ছে আমাদের টেলনেট কনফিগারের জন্য মেইন প্রসেসিং শুরু করা। পাশাপাশি এটি যেহেতু একটা লেয়ার 2 সুইচ, এটার কিন্তু ফিজিক্যাল ইন্টারফেস আইপি অ্যাসাইন করা যাবে না রাউটারের মতো। আমাদের করতে হবে কি, এটার এসভিআই বা সুইচ ভার্চুয়াল ইন্টারফেস আইপি অ্যাসাইন করতে হবে। তো সেই প্রসেসিংটা আমি শেষ করে নিই। সেক্ষেত্রে আমার কমান্ড হচ্ছে ইন্টারফেস ভিলেন 1। ভার্চুয়াল ল্যান 1 হচ্ছে আমার ম্যানেজমেন্ট আইপি দেওয়ার জন্য সুইচ ভার্চুয়াল ইন্টারফেস বা এসভিআই। যথারীতি নো শাটডাউন কমান্ড দিয়ে ভার্চুয়াল ইন্টারফেস থেকে আপ করে নিব। এক্সিট কমান্ড দিয়ে ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হয়ে যাব। তো এখন আমার কাজ হচ্ছে টেলনেট কনফিগারেশন শুরু করা। এটা আমি কয়জনকে অ্যাক্সেস দিব তার উপরে আমার কনফিগারেশনের কিছু কিছু বিষয় নির্ভর করবে। যদি একজনকে দিই লাইন ভিটিআই 0 লিখবো, দুইজনকে দিলে লাইন ভিটিআই 0 স্পেস 1। যদি 7 জনকে দিই 0 স্পেস 6 লিখবো, মানে 0 থেকে 6 পর্যন্ত, যেহেতু 7টি সংখ্যা। আমি আপাতত দুইজনকে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করার জন্য লগ ইন লোকাল টেলনেটের। দেন আমাকে লিখতে হবে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। আমার কনফিগারেশন হয়ে গেল। আমি রাইট মেমরি কমান্ড দিয়েও সেভ করতে পারি, অথবা কপি রান স্টার্ট কমান্ড দিয়েও সেভ করতে পারি, অর্থাৎ রানিং কনফিগারেশন স্টার্ট আপ কনফিগারেশনে সেভ হয়ে যাবে। অলরেডি সেভ হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের কাজগুলি সাকসেসফুল কিনা। জাস্ট আমি ফাইলটি সেভ করে নিচ্ছি। তো ফার্স্ট আমরা আমাদের ল্যান থেকে শুরু করি। দেখি আমার ল্যান সাকসেসফুল কিনা। আমি আমার এই পিসিতে কিন্তু আইপি দেওয়া হয়নি। এটিও দিয়ে নিতে হবে। তো দেখি এই পিসি থেকে আমি আমার লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারি কিনা এবং ডিফারেন্ট নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারি কিনা।
ল্যান পিসিকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি সাকসেসফুলি আমার ল্যানে থাকা পিসিকে। আমি আমার গেটওয়েকে অ্যাক্সেস করতে পারছি, রাইট? দেখি আমার সুইচ কি পিং করলে পাই কিনা। ফার্স্ট টাইম প্যাকেট লস হচ্ছিল, আমাকে আবার পুনরায় পিং করে শিওর হতে হবে যাতে কোনো ধরনের প্যাকেট লস না থাকে আমার ডেটা কমিউনিকেশনে। প্যাকেট লস নেই। এখন আমি দেখি টেলনেট অ্যাক্সেস করতে পারি কিনা আমার সেম নেটওয়ার্ক থেকে, তারপর আমরা ডিফারেন্ট নেটওয়ার্ক থেকেও দেখবো সেম জিনিসটা। টেলনেট দেওয়ার পরে আইপি দিতে হবে যে ডিভাইসটিকে আমি টেলনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে চাচ্ছি। ইউজার নেম চাচ্ছি, ইউজার নেম কি ছিল দিলাম, পাসওয়ার্ড চাচ্ছে। ফার্স্ট হচ্ছে টেলনেটের পাসওয়ার্ড, দেন হচ্ছে সুইচের পাসওয়ার্ড। এনেবল কমান্ড দেওয়ার পরে তো সাকসেসফুলি আমরা টেলনেটের মাধ্যমে কিন্তু আমার টার্গেট ডিভাইসটিকে অ্যাক্সেস করতে পেরেছি সেম নেটওয়ার্ক থেকে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখতে পেলাম আমার টেলনেট কনফিগারেশন আমি সেম লেন থেকে অ্যাক্সেস করতে পারছি। বাট আমার আরেকটা জিনিস দেখা দরকার ছিল, আমি ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে পারি কিনা, যেহেতু আমি এখানে গেটওয়ে অ্যাড করে দিয়েছি। আমার তো ওই টিউটোরিয়ালের উদ্দেশ্য ছিল সেম এবং ডিফারেন্ট নেটওয়ার্ক দুইটা থেকে অ্যাক্সেস করতে পারা। তো আমি ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে একটা পিসি থেকে ট্রাই করে দেখি সেটা পসিবল হয় কিনা। ফার্স্ট আমি ওই পিসিটা থেকে ডিফারেন্ট নেটওয়ার্কে যেটা আছে সেটা গেটওয়ে কি পিং করবে। সেম লেনে থাকা একটা পিসিকে পিং করে আমি দেখতে পাচ্ছি আমার গেটওয়ে এবং আমার সেম লেনে থাকা পিসির সাথে আমি অ্যাক্সেস করতে পারছি। এখন সুইচ কিন্তু আমার সাথে সেম নেটওয়ার্কে নেই, সুইচ আছে ভিন্ন একটি নেটওয়ার্কে। তো আমি দেখি ওই নেটওয়ার্কে কোনো পিসিকে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। 0.3 একটি পিসি ছিল, আমি অ্যাক্সেস করতে পারছি। তো আমার কাজ হচ্ছে এখন এই সুইচটিকে অ্যাক্সেস করতে পারি কিনা, সুইচটিকে ফার্স্ট পিং করে শিওর হয় না। যদি ওই সুইচের সাথে কানেক্টেড ডিভাইসে আমি অ্যাক্সেস করতে পারি তাহলে আমি সুইচটিকে অবশ্যই পারবো, না পারার তো কোনো লজিক নেই। তাহলে আমি সুইচটিকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। ফার্স্ট টাইম প্যাকেট লস হতে পারে, সেকেন্ড টাইম আমি নতুন করে পিং করে শিওর হয়ে নেবো যাতে কোনো প্যাকেট লস না থাকে। তাহলে এখন আমার কাজ হচ্ছে টেলনেট দিয়ে অ্যাক্সেস করা। আমি কিন্তু আছি ডিফারেন্ট নেটওয়ার্কে। ইউজার নেম চাচ্ছে, আমি কিন্তু অ্যাক্সেস করতে পেরেছি। ফার্স্ট হচ্ছে টেলনেটের পাসওয়ার্ড, দেন হচ্ছে ডিভাইসের পাসওয়ার্ড। দেখুন আমি SW1 বা সুইচারে খুব সাকসেসফুলি অ্যাক্সেস করতে পারলাম, তার মানে আমার পিং আমার যে কনফিগারেশনটা ছিল সেটা টোটালি সাকসেসফুল। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আমি কিভাবে এই জিনিসগুলি করলাম। আমি পুরো ডায়াগ্রামটা এখানে দিয়ে দিয়েছি, লিখেও দিলাম। পাশাপাশি আপনার সেকেন্ড সুইচটাকে সেম ওয়েতে করে ট্রাই করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে আপনারা নিজেরা পারছেন কিনা। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।